Dear students, our today's discussion about internal structures of cerebral hemisphere. এতদিন আমরা বাইরের সেরিব্রাল কর্টেক্স নিয়ে আলাপ করেছিলাম। এখন সেরিব্রাল কর্টেক্সের ভিতরে কি স্ট্রাকচার থাকে সেগুলো নিয়ে আজকে আলাপ করব। Each cerebral hemisphere is covered by a layer of gray matter called cerebral cortex. এই সেরিব্রাল হেমিস্ফিয়ার সেরিব্রামের মধ্যে দেখা যাচ্ছে এই বাইরের যে কর্টেক্স, সেই কর্টেক্স নিয়ে আমরা এতদিন পড়াশোনা করেছি। এখন এই কর্টেক্সের ভিতরে কি কি স্ট্রাকচার আছে সেটা পড়ব। কর্টেক্সের ভিতরে দেখা যায় প্রতিটা হেমিস্ফিয়ারের মধ্যে কিছু হোয়াইট ম্যাটার থাকে, কিছু গ্রে ম্যাটার থাকে, আর কিছু এমটি স্পেস বা কেভিটি থাকে। ঠিক একইভাবে এখানে হোয়াইট ম্যাটার থাকে, হোয়াইট ম্যাটারগুলোকে বলা হয় ফাইবার্স অফ সেরিব্রাল হেমিস্ফিয়ার। কেভিটি থাকে, কেভিটিকে বলা হয় ল্যাটারাল ভেন্ট্রিকেল। আর মাসেস অফ গ্রে ম্যাটার থাকে উইদিন দ্য হোয়াইট ম্যাটার। এই হোয়াইট ম্যাটারের মাঝখানে মাসেস অফ গ্রে ম্যাটার থাকে, সেটাকে বলা হয় বেসাল নিউক্লিয়াই। তাহলে বাইরে পুরাটাই সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্সটা হচ্ছে গ্রে ম্যাটার, তার ভিতরে হোয়াইট ম্যাটার থাকে। হোয়াইট ম্যাটার ফর্মস দ্য ফাইবার্স অফ সেরিব্রাম। হোয়াইট ম্যাটারের ভিতরে থাকে মাসেস অফ গ্রে ম্যাটার, যেটাকে বলা হয় বেসাল নিউক্লিয়াই। আগে বলা হতো বেসাল গ্যাংলিয়া, বাট ইট ইজ এ মিসনোমার। এখন বলা হয় বেসাল নিউক্লিয়াই। এবং একটা কেভিটি থাকে, কেভিটিটাকে বলা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকেল। নেক্সট আমরা আসি এই যে হোয়াইট ম্যাটার বা ফাইবার্স, এই হোয়াইট ম্যাটারের কম্পোজিশন কি। হোয়াইট ম্যাটারের কম্পোজিশন আমরা আগেও জানি, এখানেও সেম। ইট ইজ ফর্মড বাই দ্য নার্ভ ফাইবার্স, ডিস্টাল মাইলিনেটেড পার্ট অফ দ্য axon, neuroglia and blood vessels. Nerve cell body, dendrites and proximal part of the nerve fiber forms the gray matter. আর হোয়াইট ম্যাটারের কম্পোজিশনে আমরা পাই ডিস্টাল মাইলিনেটেড পার্ট অফ দ্য axon or nerve fibers and neuroglia and also blood vessels. এখানে দেখাচ্ছে দিস ইজ দ্য গ্রে ম্যাটার, মিন্স সেরিব্রাল কর্টেক্স, দিস ইজ দ্য হোয়াইট ম্যাটার. This one is the ventricle. These are the masses of gray matter called basal nuclei. টাইপস অফ হোয়াইট ম্যাটার, কি কি ধরনের হোয়াইট ম্যাটার পাওয়া যায়। সেরিব্রামে আমরা হোয়াইট ম্যাটারকে তিন ধরনের ভাগ করতে পারি। কিছু হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার বা ইন্টার হেমিস্ফেরিক, ইন্ট্রা হেমিস্ফেরিক। অ্যাসোসিয়েশন ফাইবার হচ্ছে সেম হেমিস্ফিয়ারের মধ্যেই লিমিটেড থাকবে, হেমিস্ফিয়ারের এক জায়গা আরেক জায়গার মধ্যে কানেক্টেড করবে। কমিশনাল ফাইবার, যেটা হচ্ছে ইন্টার হেমিস্ফেরিক। এই ইন্টার হেমিস্ফেরিক হচ্ছে বিটুইন টু হেমিস্ফিয়ারের মধ্যে থাকবে, দিজ আর দ্য কমিশনাল ফাইবার। অ্যান্ড প্রজেকশন ফাইবার, যেটা হচ্ছে সেরিব্রাম থেকে বাইরে অন্য কোথাও যাবে, সেটা হচ্ছে প্রজেকশন ফাইবার্স। তাহলে হোয়াইট ম্যাটারের টাইপ হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার, কমিশনাল ফাইবার অ্যান্ড প্রজেকশন ফাইবার। প্রথমে আসি অ্যাসোসিয়েশন ফাইবার। অ্যাসোসিয়েশন ফাইবার সেম সেরিব্রাল হেমিস্ফিয়ারের ডিফারেন্ট জাইরাইকে কানেকশন করে, কানেক্ট দ্য ডিফারেন্ট জাইরাই উইদিন দ্য সেম সেরিব্রাল হেমিস্ফিয়ার। দু ধরনের অ্যাসোসিয়েশন ফাইবার হয়ে থাকে, শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার, শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার অ্যান্ড লং অ্যাসোসিয়েশন ফাইবার। শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার অ্যাডজেসেন্ট জাইরাইকে কানেক্ট করে, কাছাকাছি দুটো জাইরাসকে কানেক্ট করে হচ্ছে শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার, যেমন আর্কুয়েট ফাইবার। আর লং অ্যাসোসিয়েশন ফাইবার হচ্ছে দুটো লোবের মধ্যে দুটো জাইরাসের কানেকশন করে, একটা ফ্রন্টাল লোবের জাইরাস, একটা প্যারাইটাল লোবের, একটা ফ্রন্টাল লোবের বা একটা টেম্পোরাল লোবের, একটা ফ্রন্টাল লোবের, একটা অক্সিপিটাল লোবের, এরকম একটা টেম্পোরাল লোবের, একটা অক্সিপিটাল লোবের, এরকম দুটো লোবের দুটো জাইরাসের মধ্যে যখন কানেক্ট করে সেটাকে বলা হয় লং অ্যাসোসিয়েশন লং অ্যাসোসিয়েশন ফাইবার। এই লং অ্যাসোসিয়েশন ফাইবারের এক্সাম্পল হচ্ছে যে fronto-occipital bundle, cingulum. These are the long inferior longitudinal bundle. These are the example of long association fibers. এখানে দেয়া আছে these are the superior longitudinal fasciculus, inferior longitudinal fasciculus, fronto-occipital fasciculus, cingulum or limbic associated bundle, uncinate fasciculus. These are the long association fiber. নেক্সট আসি আমরা কমিশনাল ফাইবার। কমিশনাল ফাইবার বলেছে কি দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে ডিফারেন্ট এরিয়াকে সেম এরিয়াকে কানেক্ট করবে। ইট ইন্টারকানেক্টস দ্য আইডেন্টিক্যাল কর্টিক্যাল এরিয়া অফ টু সেরিব্রাল হেমিস্ফিয়ার। যেমন একটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের ফ্রন্টাল লোবের সাথে অপোজিট সাইডের রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারের ফ্রন্টাল লোবের সাথে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারের ফ্রন্টাল লোবের ফ্রন্টাল আই ফিল্ডের কানেকশন করলো, দুটোই ফ্রন্টাল আই ফিল্ড সেম আইডেন্টিক্যাল এরিয়ার মধ্যে কানেকশন করবে।
এক্সাম্পল হচ্ছে কর্পাস ক্যালোসাম। তাছাড়া আমরা পাই অ্যান্টেরিয়র কমিশর, পোস্টেরিয়র কমিশর, হ্যাবেনুলার কমিশর, হাইপোথ্যালামিক কমিশর, হিপ্পোক্যাম্পাল কমিশর। দিজ আর দ্য কমিশরাল ফাইবার্স। লার্জেস্ট কমিশরাল ফাইবার ইজ দ্য কর্পাস ক্যালোসাম। আমরা কর্পাস ক্যালোসামটা একটু ইন ডিটেলস পড়বো, এটা পরীক্ষায় আসে, ভাইভায় জিজ্ঞেস করা হয়। কর্পাস ক্যালোসাম ইজ দ্য লার্জেস্ট কমিশরাল ফাইবার। আমরা মিডিয়াল সারফেস অফ সেরিব্রাল হেমিস্ফিয়ারে ন্যাকেটাইয়ে খুব ইজিলি দেখতে পারি কর্পাস ক্যালোসাম। It is the largest commissural fiber of the brain. It connects the two cerebral hemisphere. আমরা দেখেছি superior longitudinal fissure দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে পুরোপুরি সেপারেট করে, except the corpus callosum. এই corpus callosum এর জায়গায় এটা লাগানো থাকে। So it lies at the bottom of the superior বা median longitudinal fissure. It consists about 100 millions of nerve fiber. এখানে প্রচুর পরিমাণ নার্ভ ফাইবার পাওয়া যায়। এই কর্পাস ক্যালোসামের পার্টস যদি আমরা বিফোর ব্যাকওয়ার্ডস ধরে থাকি তাহলে কি কি পাই? রস্ট্রাম, জেনু, বেন্ডিং পার্ট ইজ দ্য জেনু, ট্রাঙ্ক অর বডি অ্যান্ড স্প্লেনিয়াম। রস্ট্রাম, জেনু, বডি, স্প্লেনিয়াম ফ্রম অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র বা বিফোর ব্যাকওয়ার্ডস। প্রথমে আসি রস্ট্রাম। দিস ইজ দ্য কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসামের রস্ট্রাম একদম অ্যান্টেরিয়র মোস্ট পার্ট। It is thin and anterior end of the corpus callosum. Thin anterior end of the corpus callosum হচ্ছে rostrum. Prolonged posteriorly to be continuous with the upper end of lamina terminalis. Posteriorly এই corpus callosum রস্ট্রামটা কন্টিনিউয়াস হয় লেমিনা টার্মিনালিস এর আপার এন্ড দিয়ে। নেক্সট আসি আমরা জেনু। জেনু হচ্ছে জেনু, এখানে আমরা বুঝতে পারবো না, দিস পার্ট ইজ জেনু, বাট জেনু ইজ দ্য যেখানে বেন্ডিং হয়, যেখানে বেন্ডিং হয় সেই জায়গাটাকে আমরা বলি জেনু। এই যে এইটা ছিল রস্ট্রাম, রস্ট্রামের সে ডিরেকশন চেঞ্জ করে গেল। দিস পার্ট ইজ দ্য জেনু অফ দ্য কর্পাস ক্যালোসাম। জেনু কার্ভড অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য কর্পাস ক্যালোসাম। কার্ভড অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য কর্পাস ক্যালোসামকে বলা হচ্ছে জেনু। অ্যান্ড জেনু ডিস্টেন্সটা একটু ইম্পর্টেন্ট। ইট লাইজ 4 সেন্টিমিটার বিহাইন্ড দ্য ফ্রন্টাল পোল। কারণ এটা ইম্পর্টেন্ট কেন বললাম, আমরা যখন সেরিব্রাল হেমিস্ফিয়ারকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে যাব, কোন দিক ফ্রন্টাল পোল, কোন দিক অক্সিপিটাল পোল, সেটা আইডেন্টিফিকেশন করার জন্য আমরা কর্পাস ক্যালোসামের থেকে ফ্রন্টাল পোল আর অক্সিপিটাল পোলের ডিস্টেন্স দেখে থাকি। ফ্রন্টাল পোল থেকে অক্সিপিটাল কর্পাস ক্যালোসামের ডিস্টেন্স অ্যাবাউট 4 সেন্টিমিটার, আবার স্প্লেনিয়াম থেকে অক্সিপিটাল পোলের ডিস্টেন্স তার চেয়ে বেশি, অ্যাবাউট 6 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। সো আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস বলার সময় এখানে একটা পয়েন্টস বলে থাকি, ডিস্টেন্স বিটুইন দ্য ফ্রন্টাল পোল অ্যান্ড কর্পাস ক্যালোসাম ইজ লেস দেন দ্য ডিস্টেন্স বিটুইন অক্সিপিটাল পোল অ্যান্ড কর্পাস ক্যালোসাম। এটা দেখে আমরা ইন্টেরিয়র সাইড, পোস্টেরিয়র সাইড আইডেন্টিফাই করতে পারি, এই জন্য ডিস্টেন্সটা ইম্পর্টেন্ট। তাহলে জেনু থেকে ফ্রন্টাল পোল থেকে জেনুর ডিস্টেন্স হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার, অ্যান্ড ইট ব্যান্ডস ইনফিরিয়রলি ইন ফ্রন্ট অফ দ্য সেপ্টাম পেলুসিডাম। এটা ফর্ম করে ফরসেপস মাইনর। ফরসেপস মাইনর হচ্ছে জেনু থেকে কিছু ফাইবার ফরওয়ার্ডস গিয়ে ফ্রন্টাল লোবে যায়, এইটাকে বলা হয় ফরসেপস মাইনর। এই জেনু থেকে কিছু ফাইবার ফরওয়ার্ডস গিয়ে ফ্রন্টাল লোবে যায়, সেটাকে বলা হয় ফরসেপস মাইনর। এখানে দেখা যাচ্ছে না, এখানে দেখা যাওয়ার কথাও না, ফাইবার দেখানো হয়নি। এই যে দিস ইজ দ্য ফরসেপস মাইনর। এই রস্ট্রামের পরেই জেনু, বেন্ডিং এরিয়া। এই জেনু থেকে কিছু ফাইবার অ্যান্টেরিয়রলি যায় ফ্রন্টাল লোবে, সেটাকে বলা হচ্ছে ফরওয়ার্ডস যায় ফ্রন্টাল লোবে, সেটাকে বলা হয় ফরসেপস মাইনর। গেল জেনু। নেক্সট এসে আমরা বডি অর ট্রাঙ্ক। দিস পার্ট ইজ দ্য কর্পাস ক্যালোসাম। এখানে দেখানো হচ্ছে দুদিকে ফাইবার গিয়ে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে যে কানেক্ট করলো। This is the trunk or body of the corpus callosum. Body extends from the genu to the splenium. Genu হচ্ছে body হচ্ছে middle part of the corpus callosum and lies between thick anterior genu and massive posterior splenium. Splenium আর জেনুর মাঝখানে থাকে হচ্ছে body. Body থেকে fibers pass করে laterally to each hemisphere, সেটা ফর্মেশন করে রেডিয়েশন অফ কর্পাস ক্যালোসাম। ফাইবার্স ফ্রম দ্য বডি অফ কর্পাস ক্যালোসাম এক্সটেন্ড ল্যাটারালি অ্যাজ রেডিয়েশন অফ দ্য কর্পাস ক্যালোসাম। এই দেখো কর্পাস ক্যালোসাম থেকে কীভাবে রেডিয়েট হয়ে ফাইবারগুলো যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় রেডিয়েশন অফ কর্পাস ক্যালোসাম। দে ইন্টারসেক্ট উইথ দ্য বান্ডেলস অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড প্রজেকশন ফাইবার। এখান দিয়ে যত অ্যাসোসিয়েশন ফাইবার থাকবে প্রজেকশন ফাইবার সাথে, তাদের সাথে ক্রসিং হবে, ইন্টারসেকশন হবে সেরিব্রাল কর্টেক্স দিয়ে যখন যাবে।
এখানে এটাই দেখানো হচ্ছে এন্টেরিয়র পার্ট রস্ট্রাম বা জেনু থেকে যে ফাইবারগুলো ফরওয়ার্ডস যায় সেটা ফর্মেশন করে ফরসেপস মাইনর, বডি থেকে ল্যাটারালি গিয়ে হেমিস্ফিয়ারে যুক্ত যেগুলো তারা ফর্ম করে রেডিয়েশন অফ দ্য কর্পাস ক্যালোসাম, আর স্প্লেনিয়াম থেকে ব্যাকওয়ার্ডস ডিরেকশনে যে ফাইবারগুলো যায় অক্সিপিটাল লোবের দিকে সেটা ফর্মেশন করে ফরসেপস মেজর। আমরা পড়ি নেই ট্যাপেটাম। ট্যাপেটাম একটা টার্ম এখানে পাবো। ট্যাপেটাম ফ্রম দ্য রেডিয়েশন অফ কর্পাস ক্যালোসাম some fiber form the roof and lateral wall of posterior horn of the lateral ventricle and also lateral wall of the inferior horn of lateral ventricle. দেখা যায় কি এই ট্রাঙ্ক থেকে যে রেডিয়েটিং ফাইবার যায় রেডিয়েশন অফ দ্য কর্পাস ক্যালোসাম, এখানকার কিছু ফাইবার গিয়ে ল্যাটেরাল ভেন্ট্রিকেলের পোস্টেরিয়র হর্নের রুফ আর ল্যাটেরাল ওয়াল ফর্মেশন করে, আবার কিছু ফাইবার গিয়ে ইনফিরিয়র হর্নের ল্যাটেরাল ওয়াল ফর্মেশন করে। এই যে ফাইবারগুলো ল্যাটেরাল ভেন্ট্রিকেলের পোস্টেরিয়র হর্ন বা ইনফিরিয়র হর্নের ডিফারেন্ট ওয়াল ফর্মেশনে যায়, সেই ফাইবারগুলোকে একসাথে বলা হয় ট্যাপেটাম। ট্যাপেটাম ট্যাপেটাম টার্ম আমরা অনেক জায়গায় পাবো। হোয়াট ইজ ট্যাপেটাম এখানে জেনে গেলাম। আসি ফরসেপস মেজর। ফরসেপস মেজর হচ্ছে স্প্লেনিয়াম থেকে কিছু আর্ক ফাইবার ব্যাকওয়ার্ডস যায় টুয়ার্ডস দ্য অক্সিপিটাল লোব অ্যান্ড ফর্মস দ্য ফরসেপস মেজর। What are the functions of corpus callosum? Largely responsible for interhemispheric transfer. এই corpus callosum interhemispheric transferের জন্য, information transferের জন্য responsible, which is the essential for bilateral response and learning process. দুটো হেমিস্ফিয়ারের মধ্যে কানেকশন না থাকলে আমাদের bilateral response হবে না, লার্নিং প্রসেসের জন্য দরকার। এই কারণে দুটো হেমিস্ফিয়ারের মধ্যে যে কোনো ইনফরমেশন কানেক্টেড হওয়ার জন্য কর্পাস ক্যালোসাম মাস্ট। যদি কর্পাস ক্যালোসাম পুরোটা সেক্টেড হয়ে যায় তাহলে লেফট সাইড পুরো সেপারেট হয়ে যাবে, রাইট সাইড পুরো সেপারেট হয়ে যাবে, তখন ফাংশনিং একটা মেজর ডিস্টারবেন্স সৃষ্টি হবে। নেক্সট অ্যানাদার ওয়ান, কর্পাস ক্যালোসাম বললাম আমরা কমিশনাল ফাইবার। আরেকটা কমিশনাল ফাইবার হচ্ছে এন্টেরিয়র কমিশন। অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা একটু জানার জন্য, শুধু নাম জানলেই চলবে কিন্তু জিনিসটা কোথায় থাকে একটু জানার জন্য। এ স্মল বান্ডেল অফ নার্ভ ফাইবার দ্যাট ক্রসেস দ্য মিড লাইন ইন দ্য লেমিনা টার্মিনালিস। লেমিনা টার্মিনালিসে যে নার্ভ ফাইবারগুলো মিড লাইন ক্রস করে যায় তাদেরকে একসাথে বলা হয় এন্টেরিয়র কমিশন। যখন আমরা ল্যাটারালি যাই দুটো গ্রুপে ফাইবারগুলোকে ভাগ হতে দেখি, কিছু হচ্ছে অ্যান্টেরিয়র পেলিওকর্টিক্যাল ফাইবার, কিছু হচ্ছে পোস্টেরিয়র পেলিওকর্টিক্যাল ফাইবার্স। অ্যান্টেরিয়র ফাইবার্স they form a small bundle of fibers curved forwards on each side towards the anterior perforated substance and olfactory tract. কিছু ফাইবার যায় olfactory tract বা anterior perforated substance, সেগুলোকে বলা হচ্ছে anterior peliocortical component, and they interconnect the olfactory region of two cerebral hemisphere. দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারের olfactory regionকে কানেক্ট করে। আর পোস্টেরিয়র যে কম্পোনেন্ট সেখানে দেখা যায় এই ফাইবারগুলো পোস্টেরিয়রলি যায় অন ইচ সাইড টু রিচেস দ্য টেম্পোরাল লোব। পোস্টেরিয়রলি গিয়ে টেম্পোরাল লোবে যায়, টেম্পোরাল লোবে গিয়ে ইন্টারকানেক্টস দ্য লোয়ার অ্যান্ড এন্টেরিয়র পার্ট অফ দ্য টেম্পোরাল লোব, ফর্মস গ্রুভ ইন দ্য ইনফেরিয়র সারফেস অফ দ্য লেন্টিফর্ম নিউক্লিয়াস। তাহলে এন্টেরিয়র কমিশন হচ্ছে কি জিনিস? লেমিনা টার্মিনালিস বরাবর মিড লাইনকে যে ফাইবারগুলা কমিশনাল ফাইবারগুলা ক্রস করে যায় তাদেরকে একসাথে আমরা বলি অ্যান্টেরিয়র কমিশন। কিছু ফাইবার অ্যান্টেরিয়রলি যায় তাদেরকে বলা হয় অ্যান্টেরিয়র পেলিওকর্টিক্যাল কম্পোনেন্ট, কিছু ফাইবার পোস্টেরিয়রলি যায় তাদেরকে বলা হয় পোস্টেরিয়র পেলিওকর্টিক্যাল কম্পোনেন্ট। অ্যান্টেরিয়র পেলিওকর্টিক্যাল কম্পোনেন্ট কানেক্টস টু সেরিব্রাল হেমিস্ফিয়ারের olfactory tract and anterior perforated substance বরাবর থাকে এবং olfactory regionকে কানেক্ট করে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারের। আর posterior peliocortical component they connects the temporal lobe, temporal lobe lower and anterior partকে কানেক্ট করে। এইগুলো আমাদের anterior commissure। নেক্সট আসি আমরা posterior commissure. This is the anterior commissure and this is the anterior commissure and posterior commissure. This one is the posterior commissure. Posterior commissure হচ্ছে bundle of white nerve fibers, অবশ্যই commissural type of fibers, crosses the midline through the inferior lamina of the stalk of pineal gland. Pineal glanডের স্টক দিয়ে ক্রস করে যে commissural ফাইবারগুলো যায় তাদেরকে আমরা বলি posterior commissure। আমরা আরেকগুলো কমিশর পাবো, তাদেরকে বলা হয় হিপ্পোক্যাম্পাল কমিশর। হিপ্পোক্যাম্পাল কমিশর হচ্ছে ফর্নিক্সের, দুটো ফর্নিক্সের মধ্যে যে কমিশনাল ফাইবার থাকে সেগুলোকে বলা হয় হিপ্পোক্যাম্পাল কমিশর, অলসো কল্ড কমিশর অফ ফর্নিক্স। দে ইন্টারকানেক্ট দ্য ক্রুডা অফ দ্য ফর্নিক্স। ফর্নিক্সও হোয়াইট ম্যাটার,
প্রজেক্টিং ফাইবার। এই হোয়াইট দুটো ফর্নিক্স থেকে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারে দুটো ক্রোড়া থাকে দুই সাইডে। এই দুটো ক্রোড়ার মধ্যে কানেক্টিং ফাইবার্স যেগুলো থাকে সেগুলোকে বলা হয় হিপ্পোক্যাম্পাল ফর্মেশন বা হিপ্পোক্যাম্পাল কমিশর বা কমিশর অফ ফর্নিক্স। এছাড়া আমরা পাই হেভেনুলার কমিশর। দিজ আর দ্য হেভেনুলার কমিশর। These are also collection of white nerve fibers that crosses the midline through the superior lamina of stalk of pineal gland. পিনিয়াল গ্ল্যান্ডের স্টকের সুপিরিয়র লেমিনা দিয়ে ক্রস করে যে কমিশরাল ফাইবারগুলা বান্ডাল, তাদেরকে একসাথে বলা হয় হেভেনুলার কমিশর। আর ইনফিরিয়র লেমিনা অফ দ্য স্টক দিয়ে যে ফাইবারগুলা ক্রস করে তাদেরকে বলা হয় পোস্টেরিয়র কমিশর। তাহলে এই ছবিতে দেখো, এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, এটা সুপিরিয়র স্টক দিয়ে যায় সেটা হেভেনুলার কমিশর, এটা ইনফিরিয়র স্টক দিয়ে যায় সেটা হচ্ছে পোস্টেরিয়র কমিশর। আর কি বলেছিলাম আমরা, এন্টেরিয়র কমিশর ছিল লেমিনা টার্মিনালিস দিয়ে ক্রস করে যায় যেগুলো, দিস ইজ দ্য লেমিনা টার্মিনালিস, সেগুলো হচ্ছে এন্টেরিয়র কমিশর। আর আমরা কমিশর করেছিলাম হিপ্পোক্যাম্পাল কমিশর। হিপ্পোক্যাম্পাল কমিশর এখানে খুব ভালো আমরা দেখতে পাচ্ছি না। এইটা হচ্ছে গিয়ে যে জায়গাটাতে ফর্নিক্সের দুটো ক্লাসের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে হিপ্পোক্যাম্পাল কমিশর। আচ্ছা, নেক্সট আসি আমরা প্রজেকশন ফাইবার। প্রজেকশন ফাইবার কানেক্টস দ্য সেরিব্রাল কর্টিক্যাল এরিয়া উইথ আদার সাবকর্টিক্যাল এরিয়া। সেরিব্রাল কর্টেক্সের সাথে ব্রেইনের অন্যান্য জায়গার কর্টিক্যাল এরিয়ার কানেকশন করে হচ্ছে প্রজেকশন ফাইবার। প্রজেকশন ফাইবার দু ধরনের হয়ে থাকে। কিছু ফাইবার টুয়ার্ডস দ্য সেরিব্রাল কর্টেক্সের দিকে আসে, তাদেরকে বলা হয় কর্টিকোফিগাল ফাইবার। আর কিছু ফাইবার এওয়ে ফ্রম দ্য সেরিব্রাল কর্টেক্স যায়, দিজ আর দ্য কর্টিকোপিটাল ফাইবার। সেরিব্রাল কর্টেক্সের দিকে আসলে কর্টিকোফোগাল ফাইবার, সেরিব্রাল কর্টেক্স থেকে দূরে গেলে দ্যাট মিনস ইফারেন্ট গেলে দিজ আর দ্য কর্টিকোপিটাল ফাইবার। কর্টিকোপিটাল ফাইবারের আবার টাইপ আছে, ইন্টারনাল ক্যাপসুল, কর্নার রেডিয়াটা, ফর্নিক্স। আমরা আলাদা আলাদা করে এই স্ট্রাকচারগুলো একটু পড়ব, এই স্ট্রাকচারগুলো পড়ব। নেক্সট আসি আমরা ইন্টারনাল ক্যাপসুলে। ইন্টারনাল ক্যাপসুল ইজ এ কম্প্যাক্ট বান্ডেল অফ প্রজেকশন ফাইবার। প্রজেকশন ফাইবার কী ধরনের বললাম, কর্টিকোপিটাল ফাইবার, যেটা সেরিব্রাল কর্টেক্স থেকে দূরে নিয়ে যাবে, ইফারেন্ট ফাইবার থাকবে, এদেরকে বান্ডেল আকারে থাকে হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। Internal capsule lies between the thalamus and caudate nucleus medially and lentiform nucleus laterally. This structure is the lentiform nucleus and this is the caudate nucleus. আমরা যখন basal ganglia পড়ব, these are the parts of basal ganglia. basal ganglia part যখন পড়ব তখন জানবো, and it is the thalamus. এর মাঝখানে this is the internal capsule, এই রেড কালার করে দেখানো যে স্ট্রাকচারটা, this is the internal capsule. These are white matter. তাহলে ইন্টারনাল ক্যাপসুল কার কার মধ্যে আছে, থ্যালামাস অ্যান্ড কডেট নিউক্লিয়াস থাকলো মিডিয়ালি, ল্যাটারালি আমরা পেলাম লেন্টিফর্ম নিউক্লিয়াস। ইন্টারনাল ক্যাপসুলের মধ্যে অ্যাসেন্ডিং ফাইবারও থাকে, ডিসেন্ডিং ফাইবারও থাকে, দু ধরনের ফাইবারই থাকে। আমরা বলেছিলাম আগে শুধু কর্টিকোপিটাল ফাইবার, শুধু কর্টিকোপিটাল ফাইবার থাকবে না, দু ধরনের ফাইবারই থাকবে। কানেক্টস দ্য সেরিব্রাল কর্টেক্স টু দ্য ব্রেন স্টেম অ্যান্ড স্পাইনাল কর্ড। সেরিব্রাল কর্টেক্সের সাথে ব্রেন স্টেম এবং স্পাইনাল কর্ডের কানেকশন করবে। এখানে এফারেন্ট ফাইবারগুলো কি করবে, থ্যালামাস থেকে সেরিব্রাল কর্টেক্সে যাবে। এই দিস ইজ দ্য থ্যালামাস পার্ট অফ দ্য ডায়ানসেফালন। এই থ্যালামাস থেকে সেরিব্রাল কর্টেক্সে যাবে এফারেন্ট ফাইবার, আর ইফারেন্ট ফাইবার কি করবে, সেরিব্রাল কর্টেক্স থেকে সেরিব্রাল প্যাডাঙ্কেল হয়ে মিড ব্রেইনে আসবে। তাহলে ইফারেন্ট আসে মিড ব্রেইনে, এফারেন্ট যায় থ্যালামাস থেকে। Sensory and motor fibers of the internal capsule are mainly responsible for sensory and motor innervation of opposite half of the body. নিচ থেকে যত ফাইবার যাবে সেরিব্রাল কর্টেক্সে, ম্যাক্সিমাম ফাইবারই ইন্টারনাল ক্যাপসুলকে ক্রস করে যায়, যার কারণে এই সেন্সরি অ্যান্ড মোটর ইনারভেশন দুটো কাজের জন্যই ইন্টারনাল ক্যাপসুল মাস্ট, অ্যান্ড ইট কন্ট্রোলস দ্য অপোজিট হাফ অফ দ্য বডি। আমরা আগেই জানি সেরিব্রাম অপোজিট হাফ অফ দ্য বডিকে কন্ট্রোল করে থাকে। ইন্টারনাল ক্যাপসুলের শেপ আমরা আগেই দেখেছি, ইট ইজ ভি-শেপড কম্প্যাক্ট বান্ডেল অফ হোয়াইট ম্যাটার। ভি এর যে কনকেভিটি ডিরেক্টেড ল্যাটারালি টুয়ার্ডস দ্য লেন্টিফর্ম নিউক্লিয়াস। ইন্টারনাল ক্যাপসুলের পার্ট কী আছে, অ্যান্টেরিয়র লিম্ব, জেনু, পোস্টেরিয়র লিম্ব, সাবলেন্টিফর্ম পার্ট অ্যান্ড রেট্রোলেন্টিফর্ম পার্ট।
এন্টেরিয়র লিম্ব থাকে কর্ডেট নিউক্লিয়াস অ্যান্ড লেন্টিফর্ম নিউক্লিয়াসের মাঝখানে এন্টেরিয়র লিম্ব। জেনু যেখানে বেন্ডিং হয়, এন্টেরিয়র পোস্টেরিয়র লিম্বের ডিরেকশনের মাঝখানে যে জায়গাটায় বেন্ডিং হয় সেটাকে বলা হয় জেনু। Concavity directed laterally towards the lentiform nucleus, and posterior limb lies between the thalamus and lentiform nucleus. বাকি রইল retrolentiform part. Retrolentiform part lies behind the lentiform nucleus and sublentiform part lies below the lentiform nucleus. তাহলে এই পার্টগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই জেনু পার্ট পড়তে গিয়ে কখনো এটাকে কর্পাস ক্যালোসামের সাথে কনফিউজড করার দরকার নাই। কর্পাস ক্যালোসাম হোয়াইট ম্যাটার, ইন্টারনাল ক্যাপসুলও হোয়াইট ম্যাটার। কর্পাস ক্যালোসাম হচ্ছে লার্জেস্ট কমিশনাল ফাইবার, ইন্টারনাল ক্যাপসুলও বলতে গেলে লার্জেস্ট প্রজেকশন ফাইবার। নেক্সট আসি কী কী ফাইবার্স মোটর, সেন্সরি বা এফারেন্ট ডিফারেন্ট ফাইবার ক্রস করে যায় ইন্টারনাল ক্যাপসুল দিয়ে। অ্যান্টেরিয়র লিম্ব দিয়ে মোটর ফাইবার যায় কর্টিকোপন্টাইন ফাইবার, দ্যাট মিনস কর্টেক্স থেকে পন্সে আসে। অ্যান্ড সেন্সরি ফাইবার যায় অ্যান্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন, বলেছিলাম থ্যালামাস থেকে যায়, অ্যান্টেরিয়র লিম্ব দিয়ে যায় অ্যান্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন। জেনু দিয়ে মোটর ফাইবার কর্টিকোপন্টাইন, কর্টেক্স টু দ্য পন্স, কর্টিকো নিউক্লিয়ার অ্যান্ড কর্টিকো স্পাইনাল ফাইবার, এগুলো স্পাইনাল কর্ডে যায়, হেড অ্যান্ড নেক রিজিয়ন। superior thalamic radiation anterior part only, জেনু দিয়ে anterior part of the superior thalamic radiation যায় sensory fiber। posterior limb দিয়ে যায় corticopontine fiber, সব জায়গায় আমরা পাবো corticopontine fiber, শুধুমাত্র জেনু আর posterior limbe আমরা এক্সট্রা কিছু পাবো। জেনুতে পেয়েছিলাম corticonuclear and corticospinal fiber for the head neck region, আর posterior limbe পেলাম corticospinal বা pyramidal fiber for upper limb, trunk and lower limb, আর কর্টিকোরুব্রাল ফাইবার অর এক্সট্রা পিরামিডাল ফাইবার। তাহলে এক্সট্রা পিরামিডাল সিস্টেম আমরা পরে পড়ব। এখানে এতটুকুই জেনে রাখি, এক্সট্রা পিরামিডাল ফাইবার্সগুলো যায় পোস্টেরিয়র লিম্ব দিয়ে, আর লোয়ার পার্ট দ্যাট মিনস আপার লিম্ব, ট্রাঙ্ক, লোয়ার লিম্ব, এই জায়গাগুলোর কর্টিকোস্পাইনাল ফাইবার যায় পোস্টেরিয়র লিম্ব দিয়ে। আর জেনু দিয়ে গিয়েছিল হেড নেক রিজিয়নের কর্টিকোস্পাইনাল বা কর্টিকোনিউক্লিয়ার ফাইবার। আর সবগুলা ইফারেন্ট কর্টিকোপন্টাইন ফাইবার সব পোর্শন অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল দিয়ে যায়। আর সেন্সরি ফাইবারের ক্ষেত্রে অ্যান্টেরিয়র লিম্ব দিয়ে যায় অ্যান্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন, জেনু দিয়ে যায় অ্যান্টেরিয়র পার্ট অফ সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন, পোস্টেরিয়র লিম্ব দিয়ে যায় সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন, রেট্রো লেন্টিফর্ম পার্ট দিয়ে যায় পোস্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন বা অপটিক রেডিয়েশন আমরা বলতে পারি, আর সাব থ্যালামিক পার্ট দিয়ে যায় অডিটরি রেডিয়েশন বা ইনফেরিয়র থ্যালামিক রেডিয়েশন। এই গেল আমাদের ফাইবার্সগুলো একটু পড়তে হয়, এটা রিটেনে অনেক সময় আসে। ফাইবার আগে খুব জিজ্ঞেস করা হতো, এখন খুব বেশি জিজ্ঞেস না করলেও রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরকম একটা ছবি দিয়ে দেখাই দিবা, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র লিম্ব, এই দেখো দিস ইজ দিস ইজ দ্য অ্যান্টেরিয়র লিম্ব অ্যান্ড দিস ইজ অ্যান্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন। এখান থেকে কর্টিকোপন্টাইন দ্যাট মিনস ফ্রন্টাল লোব থেকে যায় ফ্রন্টোফ্রন্টাইল ফাইবার, দিস আর দ্য কর্টিকোফিউগাল ফাইবার। জেনুর মধ্যে ফাইবার, জেনুর মধ্যে কর্টিকোবালবার ট্র্যাক্ট দেখা যাচ্ছে। এইখানে পোস্টেরিয়র লিম্বে আমরা দেখলাম কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকোপন্টাইন ফাইবার, কর্টিকোফিউগাল ফাইবার, সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন, যেটা আমি আগেই বলেছি তোমাদেরকে। অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা দিস ইজ দ্য সাবলেন্টিফর্ম পার্ট দিয়ে যায় অডিটরি রেডিয়েশন, ইনফিরিয়র থ্যালামিক পেডাঙ্কাল, আর রেট্রোলেন্টিফর্ম পার্ট দিয়ে যায় অপটিক রেডিয়েশন, পোস্টেরিয়র থ্যালামিক পেডাঙ্কাল। নেক্সট আমরা পড়বো আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলের শর্ট নোটও আসে, অনেক সময় শুধু আর্টেরিয়াল সাপ্লাই বলে দেয়, অনেক সময় অ্যাফারেন্ট ডিফারেন্ট ফাইবারও দিয়ে দেয়, বা এমনি শর্ট নোটও আসতে। আমরা পুরো রিজিয়নের আর্টেরিয়াল সাপ্লাই দেখার আগে আমরা একটু এই ছবিটা দিয়ে দেখি। দেখলাম বেজিলার আর্টারি ব্রাঞ্চ হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির মাধ্যমে কানেক্ট করলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে। ইন্টারনাল ক্যারোটিডের ব্রাঞ্চ, এগুলো হচ্ছে সবই ইন্টারনাল ক্যারোটিডের ব্রাঞ্চ। একটা হচ্ছে রিকারেন্ট আর্টারি বা হেভেনুলার আর্টারি বলা হয় এটাকে, এটা হচ্ছে এন্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, anterior cerebral artery. This is the anterior cerebral artery, this is the medial cerebral artery, and this one is the posterior internal carotid artery. লেভেলিং করে নাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি দুটো সোর্স থেকে, মেইন দুটো সোর্স, একটা হচ্ছে বেজিলার আর্টারি আর একটা হচ্ছে গিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আসি অ্যান্টেরিয়র লিম্ব। অ্যান্টেরিয়র লিম্বের ব্লাড সাপ্লাই আসলো
মিডিয়াল স্ট্রায়াড ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যদিও ছবিতে এখানে এভাবে দেখানো নাই, এখানে শুধু হেভেনুলার আর্টারি দেখানো, কিন্তু সাপ্লাই পাই দুটো, একটা হচ্ছে মিডিয়াল স্ট্রায়াড ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর একটা হচ্ছে ল্যাটারাল স্ট্রায়াড ব্রাঞ্চ অফ দ্য মিডিয়াল সেরিব্রাল আর্টারি। অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারির মিডিয়াল স্ট্রায়াড ব্রাঞ্চকেই বলা হয় হেভেনুলার আর্টারি, সম্ভবত না, তা না, আচ্ছা ছবির সাথে অ্যাকচুয়ালি ডিসক্রিপশনের মিলছে না। anterior limb সাপ্লাই পায় মিডিয়াল স্ট্রায়াড ব্রাঞ্চ আর ল্যাটারাল স্ট্রায়াড ব্রাঞ্চ। এখানে মিডিয়াল স্ট্রায়াড ব্রাঞ্চটা আসে anterior cerebral artery থেকে, আর ল্যাটারাল স্ট্রায়াড ব্রাঞ্চটা আসে মিডিল সেরিব্রাল আর্টারি থেকে। আসি আমরা জেনু, জেনু সাপ্লাই পায় রিকারেন্ট আর্টারি অফ দ্য হেভেনুলার, রিকারেন্ট হেভেনুলার আর্টারি বা রিকারেন্ট আর্টারি অফ হেভেনুলার, সেটা দিয়ে, অথবা ডিরেক্ট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে ব্রাঞ্চ পেয়ে জেনু সাপ্লাই পায়। পোস্টেরিয়র লিম্বের সাপ্লাই যদি আমরা দেখি, সেখানে ল্যাটারাল স্ট্রায়াড ব্রাঞ্চ দেয়, যেটা মিডল সেরিব্রাল আর্টারির ব্রাঞ্চ, আর anterior choroidal artery, branches of the anterior choroidal artery, this one is the anterior choroidal artery, এই anterior choroidal artery branch supply দেয় posterior limbe, posterior limbe। এই গেল আমাদের ব্লাড সাপ্লাই। সাবলেন্টিফর্ম রেট্রোলেন্টিফর্ম আলাদা করে দেয় নাই। এই সাবলেন্টিফর্মের সাপ্লাই আসে দুটো পার্ট থেকে, ইন্টারনাল ক্যারোটিডের অ্যান্টেরিয়র করাইডাল আর্টারি থেকে, আবার বেসিলার আর্টারি থেকে। আবার রেট্রোলেন্টিফর্ম সাপ্লাই পায় বেসিলার আর্টারি থেকে। এই ছবিটা দিয়ে দিবা, সাথে এই পোর্শন দিয়ে দিবা, 1 মার্কস হিসেবে অনেক সময় আসে। আর্টারি অফ ইন্টারনাল, ব্লাড সাপ্লাই অফ ইন্টারনাল ক্যাপসুল, ব্লাড সাপ্লাই বলতে শুধুমাত্র আর্টারিয়াল সাপ্লাইটাই আসে। এটা জানার উদ্দেশ্য হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল একটা মেজর পোর্শন, যেখান দিয়ে সবগুলো ম্যাক্সিমাম, সব বলতে গেলে সব ফাইবারসই ট্রান্সফার হয়, সব ফাইবারের পাথওয়ে হিসেবে কাজ করে। এই জায়গার যদি কোনো একটা পোর্শনে ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়, কোনো ভেসেলে ইনজুরি হয়, তাহলে ইন্টারনাল ক্যাপসুলের ওই জায়গায় ডেস্ট্রয় হবে, ডেস্ট্রয় হয়ে ফাইবার লস হয়ে যাবে, ফাংশন লস হয়ে কী ধরনের সমস্যা হবে, এইটা বোঝার জন্য কোন ভেসেল কোন দিকে গেলে ইন্টারনাল ক্যাপসুলের কোন জায়গাটা ইনজুর্ড হবে সেটা বোঝার জন্য এই ব্লাড সাপ্লাইটা ইম্পর্টেন্ট। ইন্টারনাল ক্যাপসুলের লিশন যেটা আমি এখনই বললাম, কমন কজ হচ্ছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, যেটাকে স্ট্রোক বলা হয়ে থাকে। প্রেশার, হাইপারটেনশন বেশি ছিল, যার কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস ছিল, অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণে ব্রেইনের মধ্যে, ব্রেইন ভেসেলের মধ্যে কোথাও ভেসেল রাপচার হলো বা ভেসেল ব্লকড হয়ে গেল, ওই জায়গায় ব্লাড যেতে পারলো না। দুই ধরনের হতে পারে, রাপচার হয়ে গেলে ব্লিডিং হবে, ব্লক হয়ে গেলে ব্লাড যাইতে পারবে না। আলটিমেটলি ব্লাড না গেলে অক্সিজেন যাবে না, অক্সিজেন না গেলে ইস্কেমিয়া হবে, ইস্কেমিয়া হলে ওই জায়গার সেল ডেথ হবে, সেল ডেথ হয়ে গেলে ইনফ্রাকশন হবে, হেমোরেজিক হতে পারে, ইনফ্রাকশন হতে পারে, দুই ধরনের হতে পারে, এত কিছু আমাদের জানার দরকার নেই। এর ফলে কি হবে, লিডস টু দ্য লস অফ সেন্সেশন অ্যান্ড স্পাস্টিক প্যারালাইসিস অফ দ্য অপোজিট হাফ অফ দ্য বডি। যে পোর্শন ড্যামেজ হবে সেই ফাইবারগুলার অপোজিট হাফ অফ দ্য বডির স্পাস্টিক প্যারালাইসিস হবে এবং সেন্সেশন লস হয়ে যাবে। আমরা দেখি অনেক সময় হাত অবশ হয়ে যায়, হাতের সেন্সেশন চলে যায়, বা পা অবশ হয়ে যায়, বা কখনো এক সাইড পুরো অবশ হয়ে যায়। এই যে জিনিসগুলো, এটি ইন্টারনাল ক্যাপসুলার ড্যামেজের কারণে হয়ে থাকতে পারে, অনেক কারণেই হয়, ইন্টারনাল ক্যাপসুলার ড্যামেজের জন্য হতে পারে। আরেকটা প্রজেকশন ফাইবার আমরা পড়েছি, এটা একটু পরে যাই, আলাদা করে ওইভাবে আসে না, তবে আমাদের জানা দরকার। এটা হচ্ছে ফর্নিক্স। ফর্নিক্স ইজ এ লার্জ বান্ডেল অফ দ্য প্রজেকশন ফাইবার। এই ফর্নিক্স কী করে, এই প্রজেকশন ফাইবারগুলো কানেক্ট করে হিপ্পোক্যাম্পাস থেকে মেমিলারি বডিকে, হিপ্পোক্যাম্পাসের সাথে মেমিলারি বডিকে কানেক্ট করে, কনস্টিটিউট সোল ইফারেন্ট সিস্টেম অফ দ্য হিপ্পোক্যাম্পাস। আমরা হিপ্পোক্যাম্পাস দেখেছিলাম যখন লোবগুলো পড়েছি, তখন টেম্পোরাল লোবের মিডিয়াল সার্ফেসের দিকে আমরা পেয়েছি হিপ্পোক্যাম্পাস। সেই হিপ্পোক্যাম্পাস যেটা লিম্বিক সিস্টেমের পার্ট হিসেবে কাজ করে, এই হিপ্পোক্যাম্পাসের সব ইফারেন্ট ফাইবারগুলো ফর্নিক্স দিয়ে পাস হয়। অন দ্য মিডিয়াল সার্ফেস অফ সেরিব্রাল হেমিস্ফিয়ার লাই বিলো দ্য কর্পাস ক্যালোসাম এজ অ্যান আর্ট বান্ডেল। কর্পাস ক্যালোসামের নিচে এই দেখো আর্ট বান্ডেল হিসাবে আছে, অ্যালং দ্য লোয়ার বর্ডার অফ দ্য সেপ্টাম পেলুসিডাম। এটা হচ্ছে সেপ্টাম পেলুসিডাম, দুটো ভেন্ট্রিকেলকে সেপারেট করা যাকে সেপ্টাম পেলুসিডাম। সেপ্টাম পেলুসিডামের লোয়ার বর্ডার বরাবর একটা আর্ট বান্ডেল অফ ফাইবার হিসাবে থাকে ফর্নিক্স। ফর্নিক্সের পার্ট হিসাবে আমরা পাই এলভিয়াস। এলভিয়াস লাই অন দ্য ভেন্ট্রিকুলার সারফেস, ভেন্ট্রিকুলার সারফেসের যে পোর্শন অফ ফর্নিক্স থাকে সেটাকে বলা হয় এলভিয়াস। নেক্সট পাই আমরা ফিমব্রিয়া। ফিমব্রিয়া হচ্ছে লাই অন দ্য ডেন্টেড জাইরাস, ডেন্টেড জাইরাসের মধ্যে থাকে ক্রাস অফ দ্য ফর্নিক্স, দিজ আর দ্য ক্রাস অফ দ্য ফর্নিক্স। ক্রাস অফ দ্য ফর্নিক্স দুটো ক্লোরা থাকে ইচ হেমিস্ফিয়ারে, দুইটা মিড লাইনে কানেক্টেড হয়, আগে আমরা দেখেছি হিপোক্যাম্পাস কমিশর দিয়ে বা
কমিশর অফ ফর্নিক্স দিয়ে কানেক্টেড থাকে। দেন কলাম অফ দ্য ফর্নিক্স, দুইটা একসাথে মিলে কলাম অফ দ্য ফর্নিক্স ফর্মেশন করে। এই কলাম অফ দ্য ফর্নিক্স ডিভাইড হয় দুটো কলামে ডিভাইড হয়ে দুটো মেমিলারি বডিতে এসে শেষ হয়ে যায়। টুয়ার্ডস দ্য অ্যান্টেরিয়র কমিশর এসে মেমিলারি বডিতে শেষ হয়ে যায় অ্যান্ড ফর্মস দ্য এন্টেরিয়র বাউন্ডারি অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। পিছনেও থাকে ভেন্ট্রিকলের সাথে রিলেটেড, সে আবার ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনের বাউন্ডারি ফর্মেশন করে। অ্যান্ডস ইন দ্য মেমিলারি বডি। Fornix is the only part of the cerebrum which contain all three types of fibers. ফর্নিক্সের মধ্যে তিন ধরনের ফাইবারই আমরা পাই, অ্যাসোসিয়েশন ফাইবারও পাই, কমিশনাল ফাইবারও পাই, প্রজেকশন ফাইবারও পাই। এখানে আমরা চোখের মধ্যেই দেখতেছি, এখানে আমরা পেলাম হচ্ছে কমিশনাল ফাইবার, আর ফর্নিক্সের ভিতরে মেমিলারি বডিতে কানেক্ট করলো, সুতরাং এখানে প্রজেকশন ফাইবার আছে। তাছাড়া ফর্নিক্সের মধ্যে কিছু অ্যাসোসিয়েশন ফাইবারও আমরা পেয়ে থাকি। ফর্নিক্স এমন একটা স্ট্রাকচার যেখানে থ্রি টাইপস অফ হোয়াইট ম্যাটারই প্রেজেন্স। এছাড়া হোয়াইট ম্যাটার ছাড়াও আমরা সেরিব্রামের মধ্যে একটা কেভিটি পাই বলেছিলাম, ল্যাটারাল ভেন্ট্রিকেল। ল্যাটারাল ভেন্ট্রিকেলের বাউন্ডারি অনেক সময় রিটার্নে আসে। ল্যাটারাল ভেন্ট্রিকেল দুটো হেমিস্ফিয়ারের মধ্যে দুটো ল্যাটারাল ভেন্ট্রিকেল থাকে। ইচ ল্যাটারাল ভেন্ট্রিকেল ইজ সি শেপড অ্যান্ড যে কোনো ভেন্ট্রিকেলই কেভিটি লাইন থাকে নিউরোগ্লায়াল সেল, ইপিন্ডাইমাল সেল দিয়ে কাকো লাইন্ড থাকে and communicates with the third ventricle সাথে communicate করে by the interventricular foramen বা foramen of Monro। এই সাইডের একটা অপোজিট সাইডের দুটো একসাথে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে কানেক্ট হয়ে থার্ড ভেন্ট্রিকেলে এসে ওপেন করে। একটা ল্যাটারাল ভেন্ট্রিকেলের আমরা চারটা পার্ট পেয়ে থাকি। একটা হচ্ছে সেন্ট্রাল পার্ট, যেটাকে আমরা বডি বলে থাকি। এন্টেরিয়র এক্সটেনশনটাকে বলি অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র এক্সটেনশনকে বলি পোস্টেরিয়র হর্ন, ইনফেরিয়র এক্সটেনশনকে বলি ইনফেরিয়র হর্ন। তাহলে সেন্ট্রাল পার্ট, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড ইনফেরিয়র হর্ন ল্যাটারাল ভেন্ট্রিকেলের পার্টস। আসি সেন্ট্রাল পার্ট অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকেল। এটা থার্ড ভেন্ট্রিকেল, এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকেল। ল্যাটারাল ভেন্ট্রিকেল লাই মোস্টলি উইদিন দ্য প্যারাইটাল লোব। সেন্ট্রাল পার্টটা প্যারাইটাল লোবের মধ্যে থাকে। ইন ফ্রন্টে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অ্যান্ড বিহাইন্ডে এটা স্প্লেনিয়াম অফ কর্পাস ক্যালোসাম পর্যন্ত এক্সটেন্ড করে। ইন দ্য করোনাল সেকশন ইট ইজ ট্রায়াঙ্গুলার, তার একটা রুফ আছে, ফ্লোর আছে, মিডিয়াল ওয়াল আছে। রুফ, ফ্লোর অ্যান্ড মিডিয়াল ওয়াল আছে। রুফ ল্যাটারাল টু মিডিয়াল কী দিয়ে ফর্মেশন হয়? বডি অফ দ্য কডেট নিউক্লিয়াস, স্ট্রায়া টার্মিনালিস অ্যান্ড থ্যালামোস্ট্রায়াড ভেইন অ্যান্ড থ্যালামাস। বডি অফ দ্য কডেট নিউক্লিয়াস, স্ট্রায়া টার্মিনালিস, থ্যালামোস্ট্রায়াড ভেইন অ্যান্ড থ্যালামাস, এটা দিয়ে রুফ ফর্মেশন হলো ল্যাটারাল ভেন্ট্রিকেলের সেন্ট্রাল পার্টের, ফ্লোর। আর রুফ ফর্মেশন হয় বডি অফ দ্য কডেট নিউক্লিয়াস। রুফ হয় বডি অফ দ্য কডেট নিউক্লিয়াস, ছবি থেকে বোঝা একটু কষ্ট। বডি অফ দ্য কডেট নিউক্লিয়াস অ্যান্ড মিডিয়াল ওয়াল ফর্ম বাই দ্য সেপ্টাম পেলুসিডাম। মুখস্থ করার দরকার নেই আসলে। নেক্সট আসি আমরা অ্যান্টেরিয়র হর্ন। ইট ইজ দ্য অ্যান্টেরিয়র এক্সটেনশন অফ দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি ইন্টু দ্য ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোবের দিকে যে এক্সটেনশন আসে সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র হর্ন। ইট লাইজ ইন ফ্রন্ট interventricular foramen and behind the posterior surface of the genu of the corpus callosum। corpus callosum এর জেনুর পিছনে থাকে। করোনাল সেকশনে এটাও ট্রায়াঙ্গুলার, রুফ, ফ্লোর, অ্যান্টেরিয়র ওয়াল, মিডিয়াল ওয়াল অ্যান্ড ল্যাটারাল ওয়াল আছে। এটার রুফ ফর্মড বাই দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ বডি অফ দ্য কর্পাস ক্যালোসাম। অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য বডি অফ দ্য কর্পাস ক্যালোসাম দিয়ে রুফ ফর্মেশন হয়। ফ্লোরে থাকে রস্ট্রাম অফ দ্য কর্পাস ক্যালোসাম, অ্যান্টেরিয়র ওয়ালে থাকে জেনু অফ কর্পাস ক্যালোসাম, মিডিয়াল ওয়ালে সেপ্টাম পেলুসিডাম অ্যান্ড ল্যাটারাল ওয়ালে হেড অফ দ্য কডেট নিউক্লিয়াস। মিডিয়াল ওয়ালে এখানে আমরা শুধু মিডিয়াল ওয়ালে সেপ্টাম পেলুসিডাম, ল্যাটারাল ওয়ালে হেড অফ দ্য কর্পাস ক্যালোসাম, রুফে পেলাম anterior part of the body of the corpus callosum, ফ্লোরে পেলাম rostrum of the corpus callosum, আর মিডিয়াল ওয়ালে তো সেপ্টাম পেলুসিডাম থাকেই, আর এন্টেরিয়র ওয়ালে জেনো। এই গেল হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র হর্নের বাউন্ডারি। posterior horn of the corpus lateral ventricle, it is a posterior extension of the lateral ventricle বা central part of the body of lateral ventricle into the occipital lobe। এটা করোনাল সেকশনে দেখা যায়। এটার posterior হর্নের মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়াল, রুফ অ্যান্ড ফ্লোর আছে। ইটস মিডিয়াল ওয়াল হ্যাজ টু কনভেক্সিটি। এই দেখো মিডিয়াল ওয়ালের দুটো কনভেক্সিটি আছে। আপার ওয়ানকে বলা হয় বাল্ব অফ দ্য posterior horn। It is formed by the forceps major of the corpus callosum, আর lower one due to calcar avis, due to calcarine sulcus এর জন্য। এটা হচ্ছে calcarine sulcus এর জন্য, আর এটা হচ্ছে bulb of the posterior horn, সেটা হয় forceps major এর জন্য। গেল মিডিয়াল ওয়াল।
রুফ, ল্যাটারাল ওয়াল অ্যান্ড ফ্লোর সবগুলোই ফর্মেশন হয় কি দিয়ে? ট্যাপেটাম অফ দ্য কর্পাস ক্যালোসাম দিয়ে। দিস ইজ দ্য পোস্টেরিয়র হর্ন. Another one horn is the inferior horn. Inferior horn is the largest horn of the lateral ventricle and considered as a direct continuation of the main ventricular cavity. Ventricular direct continuation হিসেবে ধরা হয়ে থাকে inferior horn কে, and it extends into the temporal lobe. Temporal lobe এর দিকে যায়। coronal সেকশনে এটা একটা ট্রান্সভার্স স্লিটের মতো দেখা যায়। এটা একটা রুফ আছে, ফ্লোর আছে। Roof is formed by floor is formed by the hippocampus. Floor is formed by the hippocampus and collateral eminence. Collateral eminence আর hippocampus নিয়ে ফ্লোর ফর্মেশন হয়। আর রুফের মধ্যে মিডিয়াল পার্ট, ল্যাটারাল পার্ট। মিডিয়াল পার্টে আমরা পাই টেইল অফ দ্য কোডেড নিউক্লিয়াস, স্ট্রাটা টার্মিনালিস, আর ল্যাটারাল পার্টে থাকে ট্যাপেটাম। এই হচ্ছে ইনফেরিয়র হর্নের বাউন্ডারি। একটু বাউন্ডারিগুলো পড়ে নিয়ে অনেক সময় আসে, একদম না পড়লে সমস্যা, একটু মুখস্থ করতে হবে। এখানে দেখা যাচ্ছে এটা মেনলি ইনফেরিয়র হর্নটাই দেখাচ্ছে। এটা স্ট্রাটা টার্মিনালিস আর হেড অফ দ্য কোডেড নিউক্লিয়াস, মিডিয়াল পার্ট অফ দ্য রুফে আছে ট্যাপেটাম, ল্যাটারাল পার্ট অফ দ্য রুফে আছে। ফ্লোরে আমরা পেলাম হিপোক্যাম্পাস অ্যান্ড কোলাটেরাল ইমিনেন্স, এলভিয়াসও পাওয়া যায় ফ্লোরে। আরেকটা ছোট্ট জিনিস, একটা হচ্ছে করয়েড প্লেক্সাস আর করয়েড ফিশার। করয়েড প্লেক্সাস হচ্ছে এই ভেন্ট্রিকেলের মধ্যে কিছু ক্যাপিলারিজ থাকে। এই ক্যাপিলারিগুলা যখন ইপিন্ডেমাল সেল দিয়ে লাইন্ড থাকে সেটাকে আমরা বলি করয়েড প্লেক্সাস। প্রতিটা ভেন্ট্রিকেলেই আমরা করয়েড প্লেক্সাস পাই, ঠিক একইভাবে ল্যাটারাল ভেন্ট্রিকেলেও করয়েড প্লেক্সাস আছে। করয়েড প্লেক্সাস of the lateral ventricle found on the central part of inferior horn. Inferior horner central part এ পাওয়া যায় choroid plexus. Choroid fissure, line of invagination, যেদিক দিয়ে choroid plexusটা ঢুকে lateral ventricle সেই জায়গাটাকে বলা হয় choroid fissure. এর সাথে আমাদের আজকের লেকচার শেষ। থ্যাঙ্কস টু অল।